পুজো আসবে আসবে এটাই অনেক বড় আনন্দের। প্রায় 1 মাস ধরে চলা প্ল্যানিংটা আজকে ঘটতে চলেছে। তো আজ হচ্ছে স্যাটারডে। হ্যালো এভরিওয়ান, আমি কবিতা। আমার একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 10:30। খুব সুন্দর ওয়েদার আজকে, বাইরের টেম্পারেচার মোটামুটি ঠান্ডা। আর আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, যাব সরস্বতী পুজোতে। তো হ্যাঁ, কাল তো সরস্বতী পুজো হয়ে গেছে তিথি অনুযায়ী, কিন্তু প্রবাসের সরস্বতী পুজো হতে মানে করার জন্য আমরা কোনো তিথি টিথি দেখি না, কারণ যেই দিন ছুটির দিন থাকে সেই দিনই পুজোটা হয়। কেন হয় সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। তো আমাদের গাড়ি চলে এসেছে। তো বাড়ি থেকে যেই জায়গাটায় পুজো হচ্ছে সেটা 15 মিনিটসের ড্রাইভ। যদি জ্যাম থাকে তাহলে 20 to 25 মিনিটসও লাগতে পারে, ডিপেন্ড করছে রাস্তায় কতটা জ্যাম হবে তার উপরে। তো পুজো শুরু হওয়ার কথা 11:30 নাগাদ, আমরা 11টার সময় চলে এসেছি। আর পুজো বসেও গেছে এখনও, যদিও খুব বেশি লোকজন আসেনি। আর এটা একটা শিখ কমিউনিটি, যেটাকে একদিনের জন্য মানে 12 ঘন্টার জন্য ভাড়া নেওয়া হয়েছে। আর এই যে যত রকমের ডেকোরেশন দেখছো চারপাশে, প্রত্যেকটাই কিন্তু নিজের হাতে করা। মানে মেম্বার্সদের, আমরাও এদের হচ্ছে মানে মেম্বার। কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে থাকি আর আমাদের মানে ড্রাইভ করে আসাটা চাপ, আমরা ড্রাইভিং করি না। তো সেই জন্য আমরা কোনো রকম কোনো দায়িত্ব নিইনি, যারা আশেপাশে থাকে তারাই মূলত সব দায়িত্বগুলো নিয়েছে। তো এখানে আজ হবে পুষ্পাঞ্জলি, হাতে খড়ি, অনেক কিছু। দাঁড়াও কাছে নিয়ে গিয়ে তোমাদের আমাদের মায়ের মুখটা দেখাবো। খুবই সুন্দর ডেকোরেশন করেছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের কমিউনিটিটার নাম হচ্ছে পাহাড়ে বাঙালি। এখানে প্রায় সব রকম পুজো করারই চেষ্টা করা হয়, সরস্বতী পুজোটা এবার প্রথমবার করা হচ্ছে। খুবই সুন্দর হয়েছে প্রতিমার মুখটা, ছোট হলেও ভীষণই সুন্দর। তো এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে, তার মধ্যে ফুচকা। ফুচকা খাবো না এটা তো হতেই পারে না। লাস্ট টাইম ফুচকা খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। এটা শুভঙ্করেরই একটা কলিগ, তার ওয়াইফ বাড়ি থেকে মেক করে নিয়ে এসেছে। টক জল, মিঠা জল, দই ফুচকা, আরও চাটনি ফুচকা, আরও অনেক কিছু। সত্যি খুবই সুন্দর ছিল। 4 পাউন্ড নিয়েছিল 5টা ফুচকার দাম। তো বাচ্চাগুলো যেহেতু খুব ছুটোছুটি করছিল, ওই জন্য ওদের এই অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। মিহিকও দেখলাম বেশ সবার দেখা দেখি সুন্দর একটা গাছ এঁকেছে। ফুচকাটা নিয়ে রীতিমতো আমি দাঁড়িয়ে আছি, খেতেও পারছি না, কারণ মিহিক নজরে রেখেছে মা যদি আগে খেয়ে নেয় আমি দেবো চিৎকার। তো অনেকক্ষণ এখানে ছিলাম, 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা থাকার কারণে মনেই হচ্ছিল না বিদেশের মাটিতে আছি, মানে লন্ডনে বসে আছি। কারণ চারিদিকে সবাই বাংলায় কথা বলছে, সবার সাথে প্রাণখোলা কথা হচ্ছে। এটা তো বিদেশের মাটিতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, কারণ ইন্ডিয়ান তো প্রচুর আছে, বাঙালি কিন্তু খুবই কম। তো পুজো হয়ে গেছে, এবার আমাদের ভোগ খাওয়ার পালা। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, নলেন গুড়ের পায়েস, বেগুনি, চাটনি,